এসব মহাপুরুষদের নিয়ে ডেলি কথা কি বলবো, কালকে বলে দিয়েছি। কেউ বাইবেল পড়বে, কেউ গীতা পড়বে, কেউ কোরআন পড়বে। আমরা জানি সবকিছু ধর্মগ্রন্থ, প্রত্যেকটা ধর্মগ্রন্থকে শ্রদ্ধা করি। ভোট শেষ হয়ে যাবে, গীতা পাঠও বন্ধ হয়ে যাবে, কোরআন পাঠও বন্ধ হয়ে যাবে। যেমন এনআরসি যখন চালু করছিল, একই কথা বলেছিলাম। এগুলোর আয়ু ভোট ভোট পর্যন্ত। দিদির ট্যাঙ্ক ভাঙা, তার আয়ু ছিল ভোট পর্যন্ত, সেটাও বলেছিলাম। এগুলো সব ভোট পর্যন্ত এদের আয়ু সব। কোরআন যুগ যুগ ধরে পড়া হচ্ছে। কোরআন শুধু বইয়ে না, কোরআন মানুষের হৃদয়ে ঢুকে আছে। অনেক হয়তো জানে না, একটা সময় কোরআন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা হয়েছিল আরব দুনিয়ায়। তখন থেকে কি চালু হলো, কোরআনকে মুখস্থ করে নাও, আত্মস্থ করে নাও কোরআনকে। তো সেই সব এক একটা ধর্মগ্রন্থের পিছনে ইতিহাস আছে। গীতারও তাই ইতিহাস, সমৃদ্ধ সব ইতিহাস, মানবতার ইতিহাস। মানুষের জন্য সব দর্শন তারা তৈরি করেছে। মানুষকে, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সে সমস্ত জায়গায় তারা নানা রকমের মানুষকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে। তাই নিয়ে রাজনীতি যদি হবে মনে করতো তারা, না গীতা রচনা হতো না কোরআন রচনা হতো। যদি মনে করতো গীতার রচয়িতা বা কোরআনের রচয়িতা যে আগামী দিনে আমাদের নিয়ে এভাবে ভোটের রাজনীতি হবে, তাহলে রচয়িতারা আর রচনা করতেন বলে আমার মনে হয় না। মন্দির হোক, মসজিদ হোক, সবকিছু হোক, একটা কেন কোটি কোটি হোক, কিন্তু সেটা নিয়ে লড়াই কেন হবে, সেটা নিয়ে বাতাবরণ কেন উত্তপ্ত হবে? বক্তব্যটা আমার এই জায়গাটায়। সেটা নিয়ে এত প্রতিযোগিতার কি আছে, সেটা নিয়ে এত আলোচনারই বা কি আছে? যার খুশি মন্দির করবে, যার খুশি মসজিদ করবে, একটা কেন হাজারটা করুক, ঘরে ঘরে করুক, কারোর কোনো আপত্তি নাই। কিন্তু সেটাকে ভোটের ময়দানে ব্যবহার করা হবে কেন, সেটা জায়গায় আপত্তি।